নমস্কার বন্ধুরা, রাজু রিঙ্কু সিম্পল রান্নায় সকল বন্ধুদের স্বাগতম। আজকে করব মুড়ো দিয়ে মাছের মুড়ো দিয়ে মুড়ো ঘন্ট। কীভাবে করি চলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমি দুটো রুই মাছের মুড়ো নিয়ে নিছি। এর এখানে ঘন্ট করব, তাই আমি হলদি লবণ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, যার কারণে মাছের মুড়োর মধ্যে হলদি লবণ ভালো মতন মিশে যাবে। তারপরে চুলোর উপরে তেল দিয়ে আমি মুড়ো কড়া ভাজে নেব। এই দেখো মুড়ো আমার ভাজা হয়েছে, লাল লাল করে মুড়ো কড়া ভাজে নিচ্ছি। তারপরে একটা আলু, বড় দেখে একটা আলু আমি কাটে 3 টুকরো করে নিচ্ছি। আদা রসুন এর দ্বারা একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেঁয়াজ আমি কুচো করে কাটিয়ে নিচ্ছি। তাতে নিয়ে নিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, ধনে পাতা আর 1 বাটি মুগ ডাল, আর মাছের মতো আছেই। তারপরে নিচ্ছি 3 তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, চকড়া ফুল, দারচিনি, এলাচ নিয়ে নিছি। বন্ধুরা, আমি মুড়ো ঘন্ট করব ডাল দিয়ে, তার জন্য আমি 1 বাটি মুগ ডাল নিয়ে নিছি। বন্ধুরা, তোমরা চাইলে যে কোনো ডাল নিতেই পারো। সেই মুগ ডাল আমি শুকনো খোলায় লাল লাল করে একটু ভাজিয়ে নেব। তারপরে একটা বাটিতে রেখে আমি দিয়ে দেবো গরম জল, উষ্ণ গরম জল দিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। তারপরে এদিকে আমি একটা চুলোর পরে কড়াই বসিয়ে দিলাম। কড়াই যখন গরম হলো দিয়ে দিলাম আমি সাদা তেল। বন্ধুরা, তোমরা চাইলে সাদা তেলের জায়গায় সরষের তেল দিতে পারো। আমি সাদা তেল দিয়ে একটা শুকনো লঙ্কা আমি ভেঙে দিয়ে দিছি, যার কারণে অনেক সুন্দর একটা সেন্ট হবে। তারপরে দিয়ে দিলাম জিরে, তেজপাতা আর সেই গরম মশলা রাখছিলাম না, সেই গরম মশলা দিয়ে আমি একটা পেস্ট কাটছিলাম, সেই পেস্ট ভালো মতো দিয়ে আমি ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম আলু দিয়ে কিছুক্ষণ নাড়ি চেড়ে ভেজে নিলাম। তারপরে দিলাম আদা আর রসুনের পেস্ট দিয়ে আমি ভালো মতন আবারও কিছুক্ষণ ভেজে নেব। ওই যে ভাজা হয়ে গেছে, অনেক সুন্দর একটা এর সেন্ট হচ্ছে। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হলদি পাউডার আর শুকনো লঙ্কার পাউডার দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। ভাজা আমার হয়ে গেছে, দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি দেবো মুগ ডাল ভিজে রাখছিলাম না, সেই মুগ ডাল দিয়ে দেবো। ওই দেখো মুগ ডাল ভিজে রাখছিলাম প্রায় 10 থেকে 20 মিনিট, মুগ ডাল ভিজে ডবল হয়ে গেছে। এখনই সেই মুগ ডাল আমি দিয়ে দেবো। দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার একটু ভেজে নেব। ভাজা আমার হয়ে গেছে। এখনই যেই বাটি দিয়ে আমি ডাল নিয়েছিলাম না 1 বাটি, সেই বাটির আমি মাপ মতন দিয়ে দেবো 2 বাটি জল দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে জাল করে নেবো, যার কারণে আমার ডাল ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। এদিকে আমি মাছের মুড়ো ভাঙিয়ে নেব, হাত দিয়ে ছোটো ছোটো করে টুকরো করে নেবো। বন্ধুরা, তোমরা চাইলে ভাজার সময় মাছের মুড়ো ভেঙে নিতে পারো। আমি ভাজার পরে ভেঙে নিছি। ভাঙা আমার হয়ে গেছে। এদিকে আমার দেখো কত সুন্দর ডাল সেদ্ধ হয়ে গেছে, অনেক সুন্দর ডাল আমার সেদ্ধ হয়ে গেছে। দেখো ডাল অনেক সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এর সেন্ট যা কষছে না, কি বলবো তোমাদের, বলে বোঝানো যাবে না, না বানালে বুঝবে না। এই দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সেই মাছের মুড়ো ভেঙে রাখছিলাম না, দিয়ে দেবো। তার আগে 3টে কাঁচা লঙ্কা মাছের মুড়োর সাথে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিছুক্ষণ আরও জাল করে নেব। জাল প্রায় হয়ে আইছে। এখন ধনে পাউডার, জিরা পাউডার আর গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি। তারপরে উপরতে ধনে পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি নামাই নেব। এই দেখো কত সুন্দর হয়েছে আমার মুড়ো ঘন্ট রেসিপি। এখন আমি নামাই নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে বাড়িতে অবশ্য বানিয়ে খাই দেখবে, আর কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছিল। রেডি আমার মাছের মুড়ো ঘন্ট রেসিপি রেডি। এখনই উপরতে আমি ধনেপাতা দিয়ে একটু গার্নিশিং করে নেব। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্য করবে। আগামী দেখাবে নতুন একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো আমার নিত্য নতুন রেসিপি।